نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين شكرا لله آمين شكرا درود إبراهيم بك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সকলেই একটু আগে বসুন মেহেরবানি করে সকলেই সামনের জায়গা একটু পূরণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার গহন কবরে অন্ধকার গহন কবরে থাকতে হবে তোর একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আল্লাহ ডাকলে বান্দা আল্লাহর ডাক ডাকার মতো ডাকলে তারে ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আয়োজিত দোহাডাঙ্গা তালুকদার পাড়া বাইতুন্নূর জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সনামধন্য আলমদ্দিন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সনামধন্য আলমদ্দিন হযরতুল আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সনামধন্য আলমদ্দিন হযরতুল আল্লাহ বন্ধুবর্গ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন আশরাফি সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে। সামনে উপস্থিত মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা ওয়াজ মাহফিলে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার উদ্দেশ্যে না বেজার করার উদ্দেশ্যে? রাজি করার উদ্দেশ্যে। যারা বলেন রাজি করার উদ্দেশ্যে না বেজার করার উদ্দেশ্যে? রাজি করার উদ্দেশ্যে। আমার আপনার দাবির সাথে আর কাজের সাথে মিল নেই। যেইভাবে বসেছি এই বসার কারণে দুইজন বেজার, একজন খুশি। খুশি কয়জনকে করবেন? যারা বলেন মিস্টার ইবলিস কয়জন? একজন মিস্টার ইবলিস কয়জন? দুইজন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে এই দাবি দেখি সকলে একমত। কে কে একমত? আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। 1 মিনিটের মধ্যে পরীক্ষা হবে কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি সন্তুষ্ট করতে আসছি, কারা মিস্টার ইবলিসকে রাজি সন্তুষ্ট করতে আসছি। যার সামনে ফাঁকা জায়গা থাকবে বুঝতে হবে ও মিস্টার ইবলিসের কাছে মরে দিয়েছে। মেহেরবানি করে 1 মিনিটের মধ্যে যার যার সামনের ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন। মেহেরবানি করে যার যার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। মেহেরবানি করে মিস্টার ইবলিস ওই ফাঁকা জায়গা দখল করবে আর বলবে যে আজকের মাহফিলের প্রধান অতিথি নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব এখনো আসে নাই, এখনো ওয়াজ লাইক এসে নাই। অনেক সময় একটা সিগারেট একটা সিগারেট নিয়ে এসো, এক চক্করে সব শেষ। জিজ্ঞেস লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুধুমাত্র তৌফিকই দান করে নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি,
এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ। আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? আল্লাহর পরিচয় কোথায় পাওয়া যায়? আরে কোরআন হাদিসের মজলিস ছাড়াও আমি আপনি যদি আল্লাহ ছোট্ট একটা সৃষ্টির রহস্য সম্পর্কে যদি গবেষণা করি, চিন্তা ফিকির করি, আল্লাহর ছোট্ট একটা সৃষ্টির রহস্যের মধ্যে আল্লাহর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায়। যাই কি জানেন? আপনি ছোট্ট একটা মরিচ গাছ সম্পর্কে গবেষণা করেন, মরিচ গাছ কয় হাত লম্বা হয়? 3-4 হাত? কয় হাত? 1 থেকে 1.5 হাত। মরিচ ধরে কয় ইঞ্চি? 2 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি। 3 ইঞ্চি। আর 3 ইঞ্চি যদি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যদি হাইব্রিড হয়, যদি দেশাল হয় 1 ইঞ্চি অথবা 6 ইঞ্চি। মা বোনেরা বাড়িতে চাষাবাদ করে দুধ মরিচ অথবা ধান মরিচ কয় ইঞ্চি? যারা হাফেরও হাফ। দেখতে ছোট কিন্তু বড় বাপ, দেখতে দিনেরই কাজ করে প্যারাকে। জাল কম না বেশি? যারা বলেন কম না বেশি? এই জাল দিল কে? আর একটু যারা বলেন জাল দিল কে? মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাক কেন কালো ভাইরে সাদা কেন বক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলো কার হুকুমে ফোটে। কার হুকুমে? এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। শুধুমাত্র শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে সবচাইতে বড় সম্পদ, ঈমানের পরে সবচাইতে বড় সম্পদ আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। আমার আপনার আকল ঠিক থাকার কারণে, বিবেক দান করার কারণে, জ্ঞান দান করার কারণে আমি আপনি সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, হাত আছে, পা আছে, কর্ণ আছে, নাসিকা আছে, চক্ষু আছে, সব আছে, শুধুমাত্র কি নাই? বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। তার কারণে তার নাম চতুষ্পদ জন্তু। আমি আমার আপনার হাত পা সব আছে, চোখ আছে, কর্ণ আছে, নাসিকা আছে, সব আছে। বিবেকের মতো বুদ্ধি, আকল, জ্ঞান, বুদ্ধি দান করার কারণে আমি আপনি শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান বানায়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আজকে এই জান্নাতের বাগানে আমি আপনি আসছি, এর দ্বারা প্রমাণিত হয় আমি আপনি শ্রেষ্ঠ বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান নাকি সন্দেহ আছে? যারা বলে সন্দেহ আছে, সন্দেহ থাকতে পারে। কেন থাকতে পারে? আমার আপনার চিন্তা চেতনা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনার মধ্যে রাত দিন পার্থক্য। আমার আপনার চিন্তা চেতনা, আমি আপনি চিন্তা ভাবনা করি। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আন্তর্জাতিক মানের সিটার, আন্তর্জাতিক মানের বাটপাড়, একজনের সাথে আর একজনের প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, আমি আপনি বলা বলি করি, ও আল্লাহ, এই অত্র এলাকায়, এই দুপাটাঙ্গা এলাকার ওর মতো অত বড় বুদ্ধিমান আর নাই। বর্তমান সমাজে যে যত বড় সিটার, যে যত বড় বাটপাড়, সে হচ্ছে বর্তমান সমাজের বড় লিডার। একজনের সাথে আর একজনের প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, তাহলে কি ওর চাইতে বড় বুদ্ধিমান আর নাই? বন্ধু, ভালো করে বুঝে রাখেন, আমি আপনি যারে সমাজের প্রকৃত বুদ্ধিমান মনে করি, বড় বুদ্ধিমান মনে করি, একজনের সাথে আর একজনের প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, আমি আপনি বলি ধোপাডাঙ্গা এলাকা ওর মতো অত বড় বুদ্ধিমান নাই। এই বড় বুদ্ধিমান অনেক সময় প্যাঁচে পড়ে যায়, পাটে পড়ে যায়, তখন বিবেকের ধারা কাটতে হয় না, বুদ্ধির দ্বারা কারো হয় না, তখন চালাকির দ্বারা আর নজর পাওয়া যায় না। মানুষটা পাটে ফেলাইতে ফেলাইতে, খাতে ফেলাইতে ফেলাইতে নিজেই একদিন খাতে পড়ে যায়, তখন আর মুখের লোক খোঁজ করে পাওয়া যায় না। তখন সাধারণ পাবলিক যদিও সামনে বলতে না পারে, অনবসরে বলা বলি করে, অনেক চালাকের
অনেক চালাকে গলায় দড়ি। নাকে দড়ি আর গলায় দড়ি যাই বলেন, তখন আর বিবেকের দ্বারা কাজ হয় না, বুদ্ধির দ্বারা কাজ হয় না, বুদ্ধির দ্বারা পার পাওয়া যায় না। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে। হাঁটতে হাঁটতে বুদ্ধির দ্বারা কাজ হয় না। এর উদাহরণ এই ঘটনাটা বুঝলেই শুনলেই বুঝবেন যে বুদ্ধির দ্বারা অনেক সময় পার পাওয়া যায় না। এর জ্বলন্ত প্রমাণ ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে। হাঁটতে হাঁটতে এক বাড়ির সামনে দাঁড়িয়ে আলোচনা করতেছে, ভাই আমরা যে রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছি এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী হেঁটে গেছে। কি হেঁটে গেছে? গাভী। আর এক ভাই বলতেছে, ভাই গাভী গেলেও যাইতে পারে, তবে যে গাভীটা হাইটে গেছে আবার 7-8 মাসের গাভী। কয় মাসের গাভী? আর এক ভাই বলতেছে, ভাই 7-8 মাসের গাভী হইলে হইতে পারে, তবে যে গাভীটা হাইটে দিতেছে ওর আবার 1 চোখ কানা। ওর 1 চোখ কি কানা। এখন যেই বাড়ির সামনে দাঁড়িয়ে 10 ভাই এই গল্প গুজব করতেছে, ওই বাড়িওয়ালার কাছে গাভী আনে। আর ওই বাড়িওয়ালা বলতেছে, ওই দাঁড়াও, আমার গাভী চুরি করছে আর আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হিসাব মিলেতেছে আমার গাভী দিয়ে হয়। ওরা বলতেছে, ভাই আমরা তো আপনার গাভী চুরি করিনি। বাড়িওয়ালা বলতেছে, আমার গাভী চুরি করো নাই, তা আমার গাভীতে 7-8 মাসের গাভী 1 চোখ কানা, এটা বুঝলাম কি করে? ভাই ধারণা করে বলছে। কি করে বলছে? ধারণা। বাড়িওয়ালা বলতেছে, ধারণা দেখবানি পরে, আগে বাদশার দরবারে চলো, বিচার হবে বাদশার দরবারে। নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশাহ এবার বলতেছে, ভাই তোমরা কি আসলে গাভী চুরি করছো? ওরা বলতেছে, ভাই আমরা গাভী চুরি করে নেই, আমরা পয়গম্বরের সন্তান, ইউসুফ আলাইহিস সালামের ভাই, চুরি করা আমাদের শানের খিলাফ, আমরা কি করে নেই, চুরি করে নেই। বাদশাহ বলতেছেন, ঠিক আছে, যেহেতু দূরের মেহমান, পয়গম্বরের সন্তান, ইউসুফ আলাইহিস সালামের ভাই, আগে মেহমানদারির ব্যবস্থা করা হোক, চুরির বিচার পরে হবে, যাচাই বাছাই পরে হবে। খানা খাইতে দিছে রুটি। কি খাইতে দিছে? রুটি। রুটি খাইতেছে খাইতেছে এক ভাই এক পর্যায়ে বলতেছে, ভাই যেই মহিলা রুটি বানাইছে ওই মহিলার মাসি গেছে। বাদশাহ কয়, ব্যাপার কি? যেই মহিলা রুটি বানাইছে তার শারীরিক এই সমস্যা। বাদশাহ গোপনে অন্য মহিলার মারফতে খোঁজ খবর নিছে, আসলে যারাই বাছাই করে দেখে এই সমস্যা। এখন আর এক ভাই বলতেছে, ভাই ওর চাইতে আশ্চর্য খবর একটা আমার কাছে আছে। কয়, কিরে ভাই? কয়, ভাই এই রাষ্ট্রের যে বাদশাহ, বাদশার জন্মে ভেজাল আছে। বাদশার জন্মে কি আছে? ভেজাল মানে বৈধ না বৈধ? বৈধ না বৈধ? এখন বাদশাহ নিজেও জানে যে আমার জন্ম সম্পর্কে কিছু কথাবার্তা আছে, তবে এরা জানলো কি বলে? বাদশাহ নিজেও জানে যে আমার জন্ম সম্পর্কে কিছু কথাবার্তা আছে, তবে এরা জানলো কি বলে? এবার বাদশাহ জিজ্ঞাসা করে, ভাই তোমরা যে বললা এই রাস্তাতে একটা গাভী হেঁটে গেছে, গাভীর পরিবর্তে আবালও তো যাবার, গাভী হেঁটে গেছে, এটা কিভাবে বুঝলা? কয়, বাদশাহ ধারণা করে বলছি। কয়, কি ধারণা? কয়, বাদশাহ চিন্তা ভাবনা করে দেখলাম আবাল গরুর স্বভাব, আইডি গরুর স্বভাব হলো ঘাস যখন খায় শুধু আগা খায়, আর গাভী যখন ঘাস খায় তখন আগার থেকে শুরু করে গোড়া পর্যন্ত খায়। তা টাকায় দেখলাম গাছ আগাতে শুরু করছে, গোড়া পর্যন্ত খাইছে। এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম এই রাস্তাতে একটা গাভী হেঁটে গেছে। কয়, ঠিক আছে, এটা মেনে নিলাম, তবে গাভী যে 7-8 মাসের গাভী, এটা বুঝলা কিভাবে? কয়, বাদশাহ ওটাও ধারণা করে বলছি। কয়, কি ধারণা? কয়, বাদশাহ টাকায় দেখলাম গাভীর সামনে 2 পা, পিছনে 2 পা, সামনের 2 পার্শ্বের পিছনের 2 পা মাটির মধ্যে একটু গর্ত বেশি হয়েছে, এই জন্য ধারণা করে বলছি ওই গাভীর পেটে কমপক্ষে 7-8 মাসের বাচ্চা আছে। বাদশাহ বলতেছে, ঠিক আছে, এটাও মেনে নিলাম, তবে তোমরা যে বললা গাভীর 1 চোখ কানা, এটা বুঝলা কিভাবে? কয়, বাদশাহ ওটাও ধারণা করে বলছি। কয়, কি ধারণা? কয়, বাদশাহ টাকায় দেখলাম রাস্তার 2 ধারে ঘাস আছে, এক ধারের ঘাস খাইছে আর এক ধারে মুখ লাগা নাই, চিন্তা ভাবনা করে দেখলাম ওর ওই চোখ কানা, ওই ভাষা দেখিনি। বাদশাহ কয়, ঠিক আছে, এটা মেনে নিলাম। কয়, মহিলা রুটি বানাইছে তার শারীরিক সমস্যা, এটা বুঝলা কিভাবে? কয়, বাদশাহ ওটাও ধারণা করে বলছি। কয়, কি ধারণা? কয়, বাদশাহ আমরা রুটি খাইতেছি, টাকায় দেখলাম প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা,
দুইটা একটা কাঁচা হয় হোক, প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা। এই জন্য ধারণা করে বলছি এই মহিলার নিশ্চয় শারীরিক কোনো সমস্যা আছে। তা চিন্তা ভাবনা করলাম প্রত্যেক মহিলার তো মাসে একটা এই সমস্যা হয়, এই সমস্যা হইলে হইতে পারবে। বাদশাহ বলছে ঠিক আছে, এটা মেনে না। তো বাদশাহ জন্মে বেজাল, এটা বুঝলা কি হবে? কয় বাদশাহ ওটাও ধারণা করে বলছি। কয় কি ধারণা? কয় বাদশাহ চিন্তা ভাবনা করে দেখলাম আমরা হলাম আপনার বাড়ির মেহমান, আপনি হলেন বাড়িওয়ালা মেজবান। মেজবানের দায়িত্ব কর্তব্য হলো মেহমান যখন আসবে তখন তাদের সাথে খানায় শরীক হবে, খানায় শরীক না হলে কমপক্ষে তাদেরকে আদর আপ্যায়ন করবে। কিন্তু দেখলাম আপনি আমাদেরকে খানা দেয়া ওই যে দূরে দাঁড়ায় নাক ছিটকেতেছেন, এর দ্বারা চিন্তা ভাবনা করলাম নিশ্চয় এই বাদশার জন্মে কোনো না কোনো ভেজাল আছে। এই ঘটনার দ্বারা আল্লাহ আমার আপনারা কি বলেছেন? ওই দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়া আগমন করবে, ওই ব্যক্তি নাস্তিক হোক আর মুরতাদ হোক, জন্ম যদি বৈধ বন্ধ হয়ে থাকে, ওই ব্যক্তি আম্বিয়া ইকরামের বিরোধিতা করতে পারে না, ওই ব্যক্তি হক্কানি উলামা ইকরামের বিরোধিতা করতে পারে না। এই ঘটনার দ্বারা বলেন তো কি বলেছে? ওই যে অনেক চালাকের নাকে দড়ি, প্যাঁচে পড়ে গেলে তখন আর প্যাঁচ খুলতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কত বড় মেধাবী, তীক্ষ্ণ মেরুনি, রাস্তাতে হাইটে গেছে গাভী, এক 7-8 মাসের গাভীর এক চোখ কানা, মহিলা রুটি বানাইছে, শারীরিক সমস্যা, বাচ্চার জন্মে ভেজাল, সব বুঝতে পারলো। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে জামাটা খুলে ছাগল একটা জবকের রক্ত মাখাইয়া জামাটা নিয়ে পিতার কাছে জমা দিছে। আব্বা, আমাদের আদরের ভাইরে কি শেখাইছে? কাজটা লাগছে কোথায় বলেন তো? বুদ্ধিতে এখানে কাজ হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে করে আফসোস করে বলে, কত বড় শিক্ষিত বাগে আমার ইউসুফের লাশটা খেয়েছে, আমার ইউসুফের লাশটা খেয়ে শেষ করছে, আমার ইউসুফের জামায় একটা আঁচড়ও লাগবে। ঘটনা বুঝতে কি আর বাকি আছে? এখানে ষড়যন্ত্র লেগে আছে, এর মধ্যে কিন্তু আছে, বুঝতে কি আর বাকি আছে? এই ঘটনার ধারা আল্লাহ কি বুঝাইছেন? ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে, রাতের আধারে হত্যা করা হোক, একাকী হত্যা করা হোক, জঙ্গলে হত্যা করা হোক, বিমানকে হত্যা করা হোক, এমন একটা নিদর্শন আল্লাহ ওখানে ফেলায় রাখবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ তথা তামাম বিশ্বের প্রশাসন যদি ছোট হয়, 24 ঘন্টার মধ্যে ওই নিদর্শন থেকে হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, আমি আপনি মনে করি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক মানের সিটার, আন্তর্জাতিক মানের বাটপাড়, একজনের সাথে একজনের প্যাঁচ লাগায় যদি ধরা না খায়, আমি আপনি বলি এর মধ্যে অত বড় বুদ্ধিমান আর দুনিয়ায় নাই। নবী আমার বলেন না না না, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান না। নবী আমার বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুর পর জিন্দেগি সম্পর্কে চিন্তা ফিকির করে, কবরের জিন্দেগি সম্পর্কে চিন্তা ফিকির করে, আখিরাতের জিন্দেগি সম্পর্কে চিন্তা ফিকির করে, মৃত্যুর পর জিন্দেগি সম্পর্কে যারা চিন্তা ফিকির করে, ওরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। একমাত্র আমি আপনি আখিরাতের চিন্তা চেতনায় নিয়ে বসছি, ঠিক কিনা? না এখানে আসছি 1000 টাকা দিন না, 500 টাকা না, 100 টাকা না, 1 টাকা কি কেউ দিবে? আরো যদি পকেটে থাকে ইল্লা মাশাআল্লাহ, এখান থেকে যাওয়ার আগে এখানে জুমা দিয়ে দিলে লাগবে। একটাই চিন্তা চেতনা, আমি আপনি আসছি কিভাবে দুনিয়ার থেকে আমল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে আপনার চির সুখের জান্নাতের মালিক বানায় দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান বানায়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ওরাই প্রকৃত বুদ্ধিমান, ওরাই শ্রেষ্ঠ জ্ঞানী। তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। আর বিশাল আসমান জমিনের সৃষ্টির রহস্য সম্পর্কে যারা চিন্তা করে করবে, ওরাই দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান। কারা প্রকৃত বুদ্ধিমান? যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে গুণের কথা বললেন। কেন বললেন? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় তিনটে গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? মানুষ তো এই তিনটে অবস্থায় থাকে না, চতুর্থ কোন অবস্থা আছে? দাঁড়ায় থাকে, দাঁড়ায় না থাকলে বসে থাকে, বসে না থাকলে শুয়ে থাকে। তৃতীয় কোন, চতুর্থ কোন অবস্থা আছে? এই তিনটে অবস্থার দ্বারা আল্লাহ বুঝাইছেন যারা দেয় অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে, অর্থাৎ যারা অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আর শাদিমের মালিক আল্লাহ বলেন যারা সদা সর্বদাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে আর বিশাল আসমান জমিনের সৃষ্টির রহস্য সম্পর্কে যারা চিন্তা বিকের করবে, ওরাই দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান। এবার বলতে পারো হুজুর ব্যস্ত একটা লাগাই দিলেন। এবার কালকে সকালবেলা ওয়াজ শুনে যদি বাড়িতে যান আর সকালবেলা স্ত্রী বলেন ধান কাটতে দাও, বাড়ি কাটতে দাও, পেঁয়াজ লাগাইতে দাও, ইনি ধানের বলকে ধান লাগাইতে দাও, আমি আপনি যদি বলি না কালকে মুক্তি ওয়াজ করছে সদা সর্বদা আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহর ঘর পবিত্র মসজিদে বেরো ঢুকছিত আর বেরো হবো না। আর মহিলারা যদি বলেন ঘরের মধ্যে সিজদা দিছি তো আর সিজদা থেকে মাথা উত্তোলন করবো না, বলবেন নাকি? নবী আমার সদা সর্বদাই জিকিরের সুন্দর একটা তরিকা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন মান কানা আউয়ালু কালামি বিসমিল্লাহ ওয়া আখিরু কালামি আলহামদুলিল্লাহ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেন ও আমার উম্মত ভালো করে শুনে রাখো, আমার উম্মতের প্রত্যেকটা কাজের শুরু যদি বিসমিল্লাহ দ্বারা হয়, যারা বলেন প্রত্যেকটা কাজের বিসমিল্লাহ, আর যারা বলেন বিসমিল্লাহ, বলেন প্রত্যেকটা কাজের শুরু যদি বিসমিল্লাহ দ্বারা হয় আর সমাপ্ত যদি আলহামদুলিল্লাহ দ্বারা হয়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই কাজের মধ্যে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন আর এই পূর্ণ কাজটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা উম্মত মুহাম্মাদের কি হবে? প্রত্যেকটা, আর ধরো বল না, উম্মত মুহাম্মাদীর প্রত্যেকটা কাজের শুরু হবে কিসের দ্বারা? বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কাজের, আরে প্রত্যেকটা ভালো কাজের, প্রত্যেকটা ভালো কাজের শুরু যদি বিসমিল্লাহ দ্বারা হয়, সমাপ্ত যদি আলহামদুলিল্লাহ দ্বারা হয়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেন এই কাজটা জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ এই কাজের মধ্যে যত গুনাহ হয়েছে সব মাফ করে পূর্ণ কাজটা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রত্যেকটা ভালো কাজে শুরু হবে বিসমিল্লাহর দ্বারা। নবী বলেন উম্মত তুমি ধান লাগাইতে যাও বিসমিল্লাহ বলে শুরু করো, সমাপ্ত যখন করো আলহামদুলিল্লাহ বলো, মাটি কাটতে দাও বিসমিল্লাহ বলে শুরু করো, সমাপ্ত যখন করবা আলহামদুলিল্লাহ বলবা, পেঁয়াজ লাগাইতে যাবা বিসমিল্লাহ বলে শুরু করবা, সমাপ্ত যখন করবা আলহামদুলিল্লাহ বলবা। নবী আমার বলেন খানা খাইতে যাবা বিসমিল্লাহ বলে শুরু করবা, সমাপ্ত করবা আলহামদুলিল্লাহ বলবা। আল্লাহ নবী বলে তুমি এই দুবারপড়া থেকে চাঁদপুর বাজারে রওনা দিবা বিসমিল্লাহ বলে রওনা দিবা, বাজারে পৌঁছে আলহামদুলিল্লাহ বলবা। নবী আমার বলেন তোমার আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক, এই কাজটা তোমার আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। এই কাজের মধ্যে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবি। তাহলে প্রত্যেকটা ভালো কাজের শুরু হবে কিসের দ্বারা? বিসমিল্লাহ। মুসলমান এবার আসেন, আমি আপনি মাঠে গিয়েছি, ধান লাগাইতে গেছি অথবা মাটি কাটতে গিয়েছি, ধান লাগাইতে গেছি, ধানের বলকে ধান লাগাইতেছি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলছি, সমাপ্ত আলহামদুলিল্লাহ বলছি, মাঝখানে মাল কাঁচা একটা লাগাই দিছি, মাল কাঁচা নাকি কয় গ্রাম সওয়াব হবে না গুনাহ হবে? যারা বলেন সওয়াব হবে না গুনাহ হবে? মুসলমান কেন গুনাহ হবে? আরে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা আর শেষে আলহামদুলিল্লাহ বলা এইটা সুন্নাত, আর সফর টাকা হলো ফরজ, সফর টাকা টুকরো পেতে দেবেন তরফ করবেন, গুনাহ কবিরা লাগা হবে। আর একটা গুনাহ কবিরার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের কাছে জ্বালা লাগবে।
মুসলমান এবার আসেন, এবার যদি আমি আপনি কি করি, তাদের শুরুতে বিসমিল্লাহ বলছি, সমাপ্ত আলহামদুলিল্লাহ বলছি। নবী আমার বলেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই কাজের মধ্যে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার কাজের শুরুতে বিসমিল্লাহ বললাম, সমাপ্ত আলহামদুলিল্লাহ বললাম, মাঝখানে কাঁচা একটা লাগাই দিলাম, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। নামাজ একক তো যদি পাগড়ি বাঁধতে পড়ি, এক রাকাতে কয় রাকাতে সওয়াব? 70 রাকাতের সওয়াব। যদিও মাসআলাটা সঠিক হয়, এবার চিন্তা ভাবনা করলাম এক রাকাত পড়লে যেহেতু 70 রাকাতের সওয়াব, কাছে রুমালও নাই, পাগড়িও নাই, গামছাও নাই, এক রাকাত পড়লে যেহেতু ফজিলত বেশি, 70 রাকাতের সওয়াব। এবার চিন্তা ভাবনা করলাম লুঙ্গি পাগড়ি নাই, কি পাগড়ি নাই, রুমাল নাই, লুঙ্গিটা খুলে যদি মাথায় পাগড়ি বাঁধি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? মুসলমান কেন গুনাহ হবে? এই যে কাদের শুরুতে বিসমিল্লাহ, সমাপ্ত আলহামদুলিল্লাহ দেয়া বলা, এইটা সুন্নাত, আর কাদের এইটা হলো সুন্নাত, আর 70 টাকা হলো ফরজ। মুসলমান 70 যদি আমি তরক করি, গুনাহ কবিরা লাগা হবে, আর একটা গুনাহ কবিরার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে পুরাই প্রকৃত বুদ্ধিমান যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আর বিশাল আসমান জমিনের সৃষ্টি রহস্য সম্পর্কে যারা চিন্তা ফিকির করবে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আর বিশাল আসমান জমিনের সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা ফিকির করবে। বিশাল আসমানকে সৃষ্টি করেছেন আল্লাহ। যারা বলেন কে? আরেকটু যারা বলেন কে? মুসলমান এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানকে দেখতে পাই, এই আসমানটার দূরত্ব কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার জমিন থেকে বন্ধু প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আল্লাহ নবীর ভাষায় 500 বছরের রাস্তা। বৈজ্ঞানিকদের ভাষায় কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব বন্ধু 9,30,00,000 মাইল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে সৃষ্টি করেছেন। এই প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমাট ধোয়ার দ্বারা। এই দ্বিতীয় প্রথম আসমানের পরে আবার 9,30,00,000 মাইল ভাটা, কোনো কিছুর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে সৃষ্টি করলেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন লোহার দ্বারা। এই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন, প্রথম আসমানের চাইতে কয় হাত লম্বা হবে? 10-12 হাত হবে। কয় হাত? দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন, ওই দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে একটা মটর দানা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই দ্বিতীয় আসমানের সামনে বন্ধ প্রথম আসমানটাকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। এই দ্বিতীয় আসমানের উপরে আবার 9,30,00,000 মাইল ভাটা, কোনো কিছুর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানকে সৃষ্টি করেছেন। তৃতীয় আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন তামাধারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে মালাকুল বাহরিয়ুন। এই তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। এই তৃতীয় আসমানের সামনে বিশাল দুইটা আসমান কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে একটা পেঁয়াজের শিলা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে একটা পেঁয়াজের শিলা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই তৃতীয় আসমানের সামনে বন্ধু দুইটা আসমানকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। কে সৃষ্টি করেছেন বিশাল আসমান? আল্লাহ। বলেন কে? আরেকটু জোরে বলেন কে? কে সে জন যার গড়া নিখিল ভুবন? কে সে জন যার গড়া নিখিল ভুবন? কে গড়িল রবি শশী তারা গণন? কে সে জন যার গড়া নিখিল ভুবন? এই বিশাল আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুসলমান আমাকে আপনাকে হায়াতের মতো ছোট্ট একটা সম্পদ দান করে, অল্প একটা
সময় দান করে এই বিশাল পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ 6666টি আয়াত অবতীর্ণ করেছেন। এর মধ্যে আমি আপনি ইচ্ছা করলে 6665টি আয়াত অস্বীকার করতে পারি। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার সুযোগ দুনিয়ার কোনো মানুষের নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ছোট্ট আয়াতটাকে অস্বীকার করার সুযোগ দুনিয়ার কোনো মানুষের নাই। ধনী হও আর গরিব হও, রাস্তার ফকির হও, যত বড় মিস্টার হও, আজরাইল যখন আসবে বালিশ ছাড়া শুয়ে পড়বা। আজরাইল যখন আসবে আমি আপনি যদি একটা ঘন্টা হায়াত চাই, আজরাইল হায়াত দেওয়া শেষ 1 ঘন্টা সময় দাও। আল্লাহ তো 1 ঘন্টা সময় দিবে, আধা ঘন্টা তো দিবে নাকি? 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট সময় কিন্তু আল্লাহ কাউকে দিবেন না, নাকি দিবেন? একটা সেকেন্ড সময় যদি আল্লাহ কাউকে দিত, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 1 সেকেন্ড সময় দিত? আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে ব্যস্ত। ইতিমধ্যে আজরাইল উপস্থিত। আসসালামু আলাইকুম।